এই শীতকালে সকালবেলায় ঘুম থেকে উঠে বড্ড কষ্ট। তো কিন্তু কিছু করার নেই, রবিবার মানেই ফ্যামিলির সকলের ডিমান্ড থাকে একটু ভালো মন্দ খাওয়া। তো যেরকম কথা সেরকম কাজ। তো হাজব্যান্ড সকাল সকাল নিয়ে চলে এসেছে মাটন। তো আজকে বানাবো মাটন। তো সকালবেলায় কিচেন চিমনি ক্লিনিং করার জন্য এসেছো সার্ভিসিংয়ের লোকেরা, ডেকেছিলাম আমি, প্রচণ্ড চিমনিটা নোংরা হয়ে গিয়েছিলো। তো ওই সব করার পর প্রায় মাংসটা বসাতে আমার 12:30 মতন বেজে গেল। কারণ রাঁধুনি যে রান্নার দিদি আছে সে সমস্ত কিছু কেটে বেটে জোগাড় করে দিল। তো মাটন রান্নার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম সর্ষের তেল। ওখানে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ওটা একটুখানি লাল লাল হয়ে গেলে পেঁয়াজটা, একটু বেশি করে পেঁয়াজটা নিয়ে, পেঁয়াজের কালারের ওপর মাটনের কালার কিন্তু জানো তো অনেকটা ডিপেন্ড করে। তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি প্রথমে রসুনটা দেবো। রসুনটা জাস্ট 2-3 মিনিট নেড়ে আদাটা দিয়ে দিলাম। রসুন বাটা আদা বাটা সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর নুন, তার সঙ্গে টমেটো। তো এই মশলাটা যত ভালো কষিয়ে জলটা মানে তেলটা বেরিয়ে আসবে তত ভালো। তো মশলাটা কিন্তু আমি জলে গুলে দিয়েছি। নুন লঙ্কার গুঁড়োটা আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম তেলে, কারণ লঙ্কাটা তেলে দিয়ে একটু নাড়লে না কালারটা দারুণ আসে। তো এবার আমার মাখানো মাংসটা আমি জাস্ট হলুদ আর অল্প তেল দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, ব্যাস তুলে দিলাম। এবার এটা কষানো হবে। কষাতে দিয়ে দিলাম আমি পুরো 15-20 মিনিটের জন্য। তারপরে দিয়ে দেবো কুকারে। তো ডান, এখন চলে এসেছি আমরা লাঞ্চে। আর এখানে আমার লাল লাল মাটনের ঝোল রেডি। তো চলো বন্ধুরা, সানডেতে আমরা জমিয়ে খাই, সঙ্গে তোমরাও এনজয় করো।